আমার গাড়ির পিছনে একটি দেয়াল রয়েছে। এখন আমি গাড়িটি রিভার্স গিয়ারে একটু একটু পিছিয়ে নেব। এখন পার্কিং সেন্সর শব্দ করতেছে, আমি গাড়িটা আরেকটু পিছিয়ে নিব। এখন পার্কিং সেন্সর একটু বেশি শব্দ করতেছে, গাড়িটা এখন আমি আরেকটু পিছিয়ে নিব। এখন পার্কিং সেন্সর অনেক বেশি শব্দ করতেছে, এখন গাড়িটা আমি সামনের দিকে নিয়ে যাব। পার্কিং সেন্সর শব্দ বন্ধ হয়ে গেছে। এই গাড়িতে সামনেও পার্কিং সেন্সর রয়েছে এবং গাড়ির পিছনে পার্কিং সেন্সর রয়েছে। অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলো শুধুমাত্র গাড়ির পিছনে পার্কিং সেন্সর থাকে অথবা গাড়ির সামনে পার্কিং সেন্সর থাকে। বেশিরভাগ গাড়িতে সামনে এবং পিছনে থাকে। সো আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে কোনো পার্কিং সেন্সর থাকে না। যে গাড়িতে পার্কিং সেন্সর থাকে না ওই গাড়িতে চাইলে আপনি এক্সট্রা পার্কিং সেন্সর লাগাতে পারবেন। পার্কিং সেন্সর 3 ধরনের শব্দ করে। প্রথমে যে বিপ শব্দ হয় ওটা একটু স্লো হয়, এরপরে দ্বিতীয় শব্দটা আরেকটু স্পিড হয় এবং লাস্টে যে শব্দটা করে এটা একদম বেশি শব্দ করে থাকে। যখন বেশি শব্দ করবে ওই সময় গাড়ি আপনি সাথে সাথে ব্রেক করবেন। প্রথম এবং দ্বিতীয় শব্দের মধ্যে মোটামুটি গাড়ি একটু পিছিয়ে বা সামনে নিতে পারবেন, কিন্তু তৃতীয় যে শব্দটা করবে ওই সময় আপনি বুঝতে পারবেন আপনার গাড়ির পিছনে অথবা সামনে কোনো কিছু চলে আসছে। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে পার্কিং সেন্সর এখানে একটি সুইচ রয়েছে। এই সুইচটি যখন আপনি অফ করে দিবেন, এখন আমি অফ করে দিচ্ছি, এখন কিন্তু এই গাড়ির পার্কিং সেন্সর কাজ করবে না। আর যখন এটা অন করবেন এখন গাড়ির পার্কিং সেন্সরে কাজ করবে। অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে এই সুইচটা থাকে না, কিন্তু বেশিরভাগ গাড়িতে এই সুইচটা থাকে। সো এখন আমি গাড়িটা একটু পিছনের দিকে নিয়ে যাব। সেক্ষেত্রে গাড়ির পিছনের যে দেয়ালটি রয়েছে, দেয়ালটির যখন গাড়িটি কাছাকাছি যাবে যে শব্দটা হয় সেটা আপনারা আরেকটু লক্ষ্য করুন। এখনও মোটামুটি আমার গাড়ি সেফ আছে। এখন গাড়ি রিক্সে চলে গেছে। এখন গাড়িটা আর পিছনে নেওয়া সম্ভব না। পিছনে নিলে গাড়ির সাথে যে অবজেক্ট থাকে সেখানে মানুষ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, সেক্ষেত্রে ওই মানুষ বা অবজেক্টের সাথে টাচ হয়ে যাবে। আমি একটু গাড়ির সামনে নিচ্ছি। এই যে রিভার্স গিয়ার লাগানোর সাথে সাথে পার্কিং সেন্সর শব্দ করতেছে। গাড়ি নিউট্রাল করলাম, শব্দ বন্ধ হয়ে গেছে। আমি ডি গিয়ার শিফট করলাম, সামনের গিয়ার এখন ডিতে রয়েছে। এখন আমি গাড়ি একটু সামনে দিকে চালাবো। এখন আমাদেরকে দেখাবো গাড়ির পিছনে যে দেয়ালটি রয়েছে ওই দেয়ালে আমার গাড়িটির সামনে ঘুরিয়ে সামনের পার্কিং সেন্সরগুলো কীভাবে কাজ করে সেটা। এখন আমি দেয়ালটির কাছাকাছি চলে গেছি, আমি একদম সামনে নিয়ে যাব দেয়ালটির। এখন সামনের পার্কিং সেন্সর শব্দ করতেছে, আরেকটু সামনে নিয়ে যাব, আরেকটু বেশি শব্দ করতেছে, আরেকটু সামনে নিয়ে যাব। এখন অনেক বেশি শব্দ করতেছে, তার মানে গাড়িটা আর সামনে নেওয়া যাবে না। একটু জিনিস লক্ষ্য করুন, আমি রিভার্স গিয়ার শিফট করলাম, সেক্ষেত্রে কিন্তু গাড়ির সামনের পার্কিং সেন্সর কাজ করতেছে। যখন আপনি রিভার্স গিয়ার গাড়ি চালাবেন ওই সময় সামনের এবং পিছনের সব পার্কিং সেন্সর কাজ করবে। আর এখন যদি আমি পার্কিং ব্রেক ব্যবহার করি, বন্ধ হয়ে গেছে। সামনের পার্কিং সেন্সর যখন আপনি পার্কিং ব্রেক ব্যবহার করবেন ওই সময় অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর যখন পার্কিং ব্রেক রিলিজ করবেন কাজ করতেছে। এখানে আপনি গাড়ি নিউট্রাল করুন, গাড়ি পিতে শিফট করুন, আর এ শিফট করুন, এন শিফট করুন বা ডিতে শিফট করুন, যে কোনো গিয়ার শিফট করুন। যখন আমি গাড়ি একটু পিছিয়ে নিয়ে আগে, যখন আপনার গাড়ির সামনে পার্কিং সেন্সর কাজ করবে ওই সময় যদি আপনি পার্কিং ব্রেক ব্যবহার না করেন তাহলে পার্কিং সেন্সর শব্দ বন্ধ হবে না। তবে এখানে একটা বিষয় হচ্ছে গাড়ির পিছনে পার্কিং সেন্সরের শব্দ এবং গাড়ির সামনের পার্কিং সেন্সরের শব্দ দুইটাই ভিন্ন, দুইটা দুই রকম। আপনারা একটু লক্ষ্য করুন, আমি একটু সামনের দিকে চালাবো। এখন যদি আমি এসি স্টপ করে দিই সেক্ষেত্রে কিন্তু কি পার্কিং সেন্সরের শব্দ বন্ধ হয়ে গেছে। অন, আপনি পার্কিং ব্রেক এবং এই সুইচের সাহায্যে পার্কিং ব্রেকের শব্দ বন্ধ করতে পারবেন যদি প্রয়োজন হয়। সো আপনারা খুব সহজেই ট্রাফিক জ্যামে এবং আপনি যখন গাড়ি কোথাও ফায়ারিং করবেন ওই সময় পার্কিং ব্রেকের সাহায্যে গাড়িটা আপনি নিরাপদভাবে চালাতে পারবেন এবং গাড়ি ফায়ারিং করতে পারবেন।
আসলে গাড়ির পার্কিং সেন্সর অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার গাড়িতে যদি পার্কিং সেন্সর না থাকে তাহলে আপনি অবশ্যই গাড়িতে এক্সট্রা পার্কিং সেন্সর লাগিয়ে নেবেন, কারণ সব ধরনের গাড়িতে পার্কিং সেন্সর লাগানো যায়। যেহেতু কিছু কিছু গাড়িতে পার্কিং সেন্সর থাকে না, ওই গাড়িগুলো আপনি যখন চালাবেন সেক্ষেত্রে আমরা দেখা যায় ট্রাফিক জ্যামে গাড়ি চালাচ্ছেন অথবা কোথাও গাড়ি ফাইন করতেছেন, বিশেষ করে আমরা যারা নতুন কাজ শিখতেছেন আপনাদের গাড়ি চালাতে একটু সমস্যা হতে পারে। যদি আপনার গাড়িতে পার্কিং সেন্সর থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে গাড়ি চালাতে পারবেন, গাড়ি চালানোটা আপনার কাছে আরও অনেক ইজি মনে হবে। তবে অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে ক্যামেরা থাকে, পিছনে ক্যামেরা থাকে, সেক্ষেত্রে সামনে কোনো ক্যামেরা থাকে না। অনেক সময় দেখা যায় আমরা যখন সামনে দিকে চালাই সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না আমাদের গাড়ির সামনে কোনো কিছু আছে কিনা। যদি বড় কিছু থাকে, মানুষ বা এরকম কোনো কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু পার্কিং সেন্সর শব্দ করে। যদি আপনি ক্যামেরা দেখে যদি গাড়ি ফায়ারিং করেন ওই সময় দেখা যাবে আপনি পিছনে কোনো কিছু থাকলে সেটা দেখতে পাবেন, কিন্তু সামনেরটা আপনি বুঝতে পারবেন না। কিছু কিছু গাড়িতে সামনে ক্যামেরাও থাকে, কিন্তু বেশিরভাগ গাড়িতে শুধুমাত্র পিছনে ক্যামেরা থাকে। আর আমরা যখন সামনের দিকে গাড়ি চালাই ওই সময় আমরা গাড়িতে যে ক্যামেরা থাকে, ক্যামেরার যে ডিসপ্লে থাকে, আমরা মনিটরে এটা ফোকাস করি না, আমরা মনিটরে দেখি না সামনের দিকে গাড়ি চালানোর সময়। যদি আপনার গাড়িতে পার্কিং সেন্সর থাকে সেক্ষেত্রে আপনি যখন সামনে দিকে গাড়ি চালাবেন, বিশেষ করে ট্রাফিক জ্যামে আর যখন আপনি গাড়ি ফায়ারিং করবেন ওই সময় পার্কিং সেন্সর অনেক বেশি কাজ আসে।